الله صلى الله عليه وسلم ما درد جہاں غیر خدا یاد ندارم ما درد جہاں غیر خدا یاد ندارم جل یاد خدا ہے چلگا جل یاد خدا ہے چلگا کار ندارم معشوق حضر دوست تیرا دل بنا دے ہی معشوق حضر دوست تیرا دل بنا دے ہی ورمی دیت دل بجھا ہی بنا دے ہی ورمی دیت دل بجھا ہی بنا دے ہی الحمدللہ رب کریم کے دربار میں شکریہ کے مالک رب العالمین احکم الحاکمین اللہ جل شانہ مالک رب العالمین আমাদের পবিত্র জুমার দিন জামে মসজিদে জুমার নিয়তে সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশা বসার সুযোগ করে দিলেন আল্লাহ পাকের দরবারে আমরা অন্তর থেকে খুশির সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা সবাই জানি এখন হজের মৌসুম কুরবানির মৌসুম চলতেছে ঠিক কি না হজ ও কুরবানির মৌসুম চলতেছে হজের মৌসুম আর কুরবানির মৌসুম হজের সময়ে কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে মজিদ থেকে আয়াত কারীমা তেলাওয়াত করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার ব্যবসা আমার বাণিজ্য আমার যা কিছু আছে সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য বলেন নামাজ কার জন্য একমাত্র আল্লাহর জন্য নামাজ কার জন্য একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য নামাজ ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য বান্দা যখন ইবাদত করবে ইবাদতের পাওনা ইবাদতের মালিক একমাত্র আমার আল্লাহ ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য অন্য কারোর জন্য নয় আল্লাহ তাবারক ওয়া তাআলার খুশির জন্য হবে ইবাদত আল্লাহর ইচ্ছাবন্দের জন্য হবে ইবাদত ইবাদত যখন বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবাদতের ফজিলত ও ইবাদতের নেকি ইবাদতের আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আল্লাহ তাআলা নিজে বুঝায় দেন আর যখন বান্দা ইবাদত করে লোক দেখানোর জন্য হয় ইবাদতের ভিতরে যখন রিয়া হয়ে যায় ইবাদতটা যখন মানুষের খুশির জন্য হয় মানুষকে দেখানোর জন্য ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না আর ইবাদত থেকে বান্দা কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে পায় না বান্দা যখন আল্লাহর জন্য ইবাদত করে আল্লাহ তাআলা বান্দার এই ইবাদতের নেকি আল্লাহ তাআলা নিজে দান করেন আর বান্দা যখন আল্লাহকে বাদ দিয়া মাখলুককে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য লোক দেখানো ইবাদত করে তখন এই ইবাদতের ফজিলত ইবাদতের নেকি ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছে না আল্লাহ তাআলা এর প্রতিদান কিছুই দান করেন আল্লাহ তাআলা
কিছুই দান করেন। যখন বান্দা আল্লাহর জন্য ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিদান দিবেন। আর যখন বান্দা আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য ইবাদত করে হাসরের ময়দানে যখন বান্দাকে আল্লাহ তাআলা বলবে, হে বান্দা তুমি কি ইবাদত করছো? বলবে রব্বুল আলামিন আমি তো কুরবানি করছি, হজ করছি, যাকাত দিয়েছি, কত কিছু আমি করছি। আল্লাহ বলবেন বান্দা তুমি সব করছো মানুষকে খুশি করার জন্য, লোক দেখানোর জন্য। তোমার বিবি খুশি হবে, তোমার সন্তান খুশি হবে, তোমার প্রতিবেশী খুশি হবে, তোমার আত্মীয় স্বজন খুশি হবে। তুমি ইবাদত করছো তাদের জন্য, আজকে তারা তো খুশি হয়েছে। আজকে তোমার এই হাসরের ময়দানে তোমার জন্য কোনো প্রতিদান নাই। তুমি তো দুনিয়াতে ইবাদত করছো যাদের জন্য, যাদের খুশির জন্য, সেটা তো তুমি পেয়ে গেছো। মানুষ তো তোমাকে বারবার বলছে, মানুষ তোমার ইবাদত দেখছে, দেখে তারা খুশি হয়েছে। আমি রব্বুল আলামিন তোমার ইবাদত থেকে খুশি হই নাই। তুমি মানুষকে দেখানোর জন্য ইবাদত করছো, যাদের জন্য করছো তাদের থেকে আজকে তুমি প্রতিদান নিয়ে নাও। সেদিন আমরা আর কোনো প্রতিদান পাবো না। বান্দা কোনো প্রতিদান আল্লাহ থেকে চাইলে পাবে না। কেন? বান্দা তো আল্লাহর জন্য ইবাদত করে নেয়, করছে মাখলুকের জন্য, মানুষের জন্য, মানুষের দেখানোর জন্য, লোক দেখানোর জন্য ইবাদত করছে। লোক দেখানো ইবাদতটা, রিয়া যুক্ত ইবাদতটা রবের দরবারে কবুল হয় না। রিয়া মুক্ত ইবাদতটা মালিকের দরবারে কবুল হয়। চাই সেটা ছোট হোক, আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল। ওই ইবাদতটা ছোট হোক, ঈমানের তাওয়াজ্জুহটা ছোট হোক, ঈমানের তাজাল্লিটা ছোট হোক, ঈমানের এই ফুলটিটা ছোট হোক, কিন্তু সেটা যদি হয় আল্লাহ তাআলার জন্য, তাহলে এই ছোট্ট ইবাদতটা, ছোট্ট ঈমানের এই তাজাল্লিটা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আর যদি এই ঈমানের তাজাল্লিটা অনেক বড় দেখানো যায়, দেখাইতে দেখতে দেখতে দেখা যায়, কিন্তু আসলে সেটা রবের জন্য হয় না। হ্যাঁ, সেটা মানুষকে দেখানোর জন্য হয়, লোক দেখানোর জন্য হয়। ময়দানে হাসরে যারা পরিমাণ আল্লাহ থেকে ফজিলত পাওয়া যাবে না, নেকি পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শুরু থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার আমার বলেন পিতা, ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার আমার পিতা, মুসলিম জাতির, বলতে কষ্ট হয় না, মুসলিম জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটা ঈমান মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বহুদিন পর্যন্ত, বহু বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করছেন, সন্তান হয় না। আল্লাহ তাআলা তাকে সন্তান দেন। এমন বয়সে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন যে বয়সে সাধারণত মানুষের সন্তান হয় না, সন্তান হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে যে সব কিছুই পারেন, এটার একটা বড় প্রমাণ হলো হযরত ইসমাঈল সবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর ঘরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। একটা জ্বলন্ত প্রমাণ যে আল্লাহ তাআলা বয়সের সাথে সম্পর্ক নয়, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সন্তান দিতে পারেন। ইচ্ছা করলে সন্তান দেওয়ার জন্য কোনো কি বলেন পীর বাবা, মাজার বাবা, খাজা বাবার, বিভিন্ন বাবার দরবারে যাওয়া লাগে না, বরং মালিক রব্বুল আলামিনের কাছে সন্তান চাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারেন। আজকে তো আমরা সন্তানের জন্য বহু জায়গায় যাই, বরং না, আপনার আমার পিতা শিখাই দিয়েছেন সন্তান যদি তোমার প্রয়োজন হয়, তুমি যদি সন্তান চাও, তাহলে করুণিয়া পীরের দরবারে যাওয়া লাগবে না, মহিষকে সাজায় পীরের দরবারে যাওয়া লাগবে না, মান্নত করা লাগবে না পীরের দরবারে, বরং তুমি সিজদায় লুটিয়ে পড়ো রবের দরবারে। রবের কদমে যদি তুমি সিজদায় লুটিয়ে পড়তে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তানদেরকে বাবা শিক্ষা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, কোন পীরের দরবারে গরু নিয়ে গেলে সন্তান পাওয়া যায় না, বরং রবের কদমে তোমার কপালটা লুটিয়ে দিয়া যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, রব্বুল আলামিন তোমার উত্তম সন্তান দান করবে।
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করলেন এমন বয়সে সাধারণত এই বয়সে সন্তান হয় না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে এবার ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন বাবার সাথে একটু হাঁটাহাঁটি করে একটু এদিক সেদিক যায় এখন এদিক সেদিক বাবার সাথে নিয়ে যাওয়ার বয়স হয়ে গেছে এই বয়সে রব্বুল আলামিন হুকুম করলেন ও আমার পয়গম্বর আমি আপনাকে হুকুম করে দিলাম সন্তানটাকে আপনার কাছে আপনি লালন পালন করবেন না আপনি বনবাসে দিয়ে আসেন মরুভূমিতে রেখে আসেন সন্তান আর তার মাকে দূরে রেখে আসেন আপনার সাথে আমার সাথে মহব্বত সন্তান যদি আপনার পাশে থাকে আপনার সাথে আমার মহব্বতটা কমে যাইতে পারে শয়তান ধোঁকা দিতেছে ও খলিল আপনি কি আপনার রবকে বেশি মহব্বত করেন নাকি আপনার সন্তানকে বেশি মহব্বত করেন আল্লাহ পাকের খলিল বলতেছে না আমি আমার মালিককে বেশি মহব্বত করি আমার সন্তান তো আমার মালিকই দান করেছে সন্তান তো আমার মালিকই আমাকে দান করছে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী ঘটনা লম্বা আপনারা জানেন আল্লাহ পাকের হুকুম অনুযায়ী সন্তান সহ মা সহ সন্তানকে এমন জায়গায় রেখে আসলেন যেখানে মানুষজন নাই লোক নাই ওইখানে মানুষ বসবাস করে না এমন একটা জায়গার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর তার মাকে রেখে আসলেন আসার সময় বিবি বললেন ইসমাঈল আলাইহিস সালামের মা বললেন ইব্রাহিম আলাইহিস সালামের বিবি বললেন ও স্বামী আল্লাহর পয়গম্বর আপনি যে আপনার সন্তান সহ আমাকে রেখে যান এইখানে কোনো মানুষ নাই কোনো খাবারের ব্যবস্থা নাই এখানে থাকার কোনো পরিবেশ নাই কিন্তু আপনি কি আমাদের উপরে রাগ করে রেখে যান নাকি মহান মালিকের হুকুম অনুযায়ী আপনি রেখে যাইতেছেন আপনি তো আল্লাহর পয়গম্বর আপনি তো আল্লাহর হুকুম ছাড়া চলেন না আল্লাহ পাক যদি আপনাকে হুকুম করে থাকে আমাদের আর কোনো কথা নাই আপনি যদি আল্লাহর হুকুম অনুযায়ী আমাদেরকে ফেলে রেখে যান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর কিছুর প্রয়োজন নাই বিবি যেমন স্বামী তেমন বলেন না जैसा का वैसा बने राजा का रानी मिले धोपा का नापित मिले হারামজাদা কামাদার গাছ মিলে যেমন বলেন না এরকম স্বামী যেমন বিবি ওই রকম স্বামী তো পয়গম্বর আল্লাহ তাআলা বিবিকে পয়গম্বরের বিবিকে ওই রকম মানের তৈরি করে দিয়েছেন বলেন মানুষের প্রয়োজন নাই খাবারের প্রয়োজন নাই পরিবেশের প্রয়োজন নাই কোন পরিবেশে আমাকে রেখে গেলেন কোথায় রেখে গেছেন এখানে খাবার নাই কোনো কিছুর প্রয়োজন নাই বলেন এখানে যে রেখে যাইতেছেন এটা কি আল্লাহর হুকুমে রেখে যান নাকি আপনার খাহেশ আপনার মনে চাইছে এই জন্য রেখে যান ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকান নাই না বিবি সন্তানের দিকে একটা আবার দেখে নেই তিনি সামনে আগান আর বলে দিলেন শোনো এটা আমি একমাত্র আমার রব হুকুম করছে আমার মালিকের হুকুম হয়েছে এই জন্য তোমাকে রেখে গেলাম বিবি বলে দিলেন যদি আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে রেখে যান তাহলে আপনার প্রয়োজন নাই মানুষের প্রয়োজন নাই সামাজিকতার প্রয়োজন নাই খাবারের প্রয়োজন নাই থাকার ঘরের প্রয়োজন নাই শুধু আমার আল্লাহ হলেই চলবে যদি আমার মালিক আমার জন্য হয়ে যায় আমার মালিক যদি আমাকে এখানে থাকতে বলে তাহলে আমার মালিকই আমার জন্য যথেষ্ট আর কিছু প্রয়োজন নেই বলেন যার রব আছে তার সব আছে যার রব নেই তার কিছুই নেই যার রব আছে তার সব আছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বললেন আমার আল্লাহ যদি আমার জন্য হয়ে যায় আমার আর কিছুর প্রয়োজন নেই আপনারা জানেন মরুভূমি অঞ্চল খাবারের ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই থাকার পরিবেশ না কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে রাখলেন সারা দুনিয়াতে হাজারো বাদশাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তাদের বড় বাড়ি সেটা কি বলেন জাদুঘর বানানো হয় দেখানো হয় কিছুদিন 2-400 বছর থাকে এরপরে শেষ হয়ে যায়
কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাকে আল্লাহ পাক এত ভালো করে পছন্দ করছেন, দুইজনের এই কথোপকথনটা এত মহব্বতের সাথে আল্লাহ দিয়েছেন, এই পরীক্ষাটা আল্লাহর কাছে এত সুন্দর করে কবুল হয়েছে, এত সুন্দরভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই যে এই বিষয়টাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মানুষের কাছে এমনভাবে দিয়েছে, মানুষ কোরবানির সময় আসলে, ঈদের মৌসুম আসলে, ঈদুল আযহা আসলে ইব্রাহিম আলাইহিস সালামের কথা, এই ঘটনাকে তাদের মনে পড়ে যায়, আর মানুষ ওইখানে যাওয়াটা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। যাদের উপরে হজ ফরজ তাদের ওয়াজিব হয়ে যায় সেখানে হজ করা। এটা কোনো জাদুঘর না যেখানে মানুষ দেখতে যাবে, বরং এটা ইবাদত, রবের পক্ষ থেকে ইবাদত। সেখানে টাকাওয়ালাদের, সম্পদওয়ালাদের যাওয়া জরুরি হয়ে যায়, না যেতে গুনাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান রেখে আসছেন, আল্লাহ আবার হুকুম করলেন নিয়ে আসলেন। কিছুদিন পরে আল্লাহ কি করলেন? হুকুম করলেন নিয়ে আসেন। এখন সন্তান মোটামুটি একটু বাবার সাথে হাটে বাজারে যাইতে পারে, একটু বড় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যুগে দেখাইলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি তো স্বপ্নে দেখছি, আমি দেখছি আমার রব আমাকে হুকুম করেছেন তোমাকে জবাই করার জন্য, তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য আমার রব আমাকে হুকুম করছে। কে হুকুম করছেন? কে বলেন না? আল্লাহ হুকুম করছেন। কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, হে আমার সন্তান শোনো, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে জবাই করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন তোমাকে জবাই করার জন্য, আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য, আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। আমি স্বপ্নের ভিতরে দেখছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি। এবার বাবা আর সন্তান, আদর্শ বাবা আর আদর্শ সন্তানের আচরণ, আদর্শ বাবা আদর্শ সন্তানের আচরণ। আজকে তো আমরা আদর্শ সন্তানের জন্য ইংলিশ মিডিয়ামে পড়াই, বাংলা মিডিয়ামে পড়াই, বড় ভার্সিটিতে ডক্টরেট করাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পিতা, আদি পিতা নয়, বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। তিনি শিক্ষা দিলেন সন্তানদেরকে, আমাদেরকে শিক্ষা দিলেন কিভাবে বাবার সন্তানের সাথে কথোপকথন হয়, কিভাবে সে আল্লাহর হুকুম মানবে, রবের হুকুম কিভাবে মানবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট মানুষ, তাকে বললেন, শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ পেয়েছি, তোমাকে আমি জবাই করব, আল্লাহর রাস্তায় কুরবানি করব, এটা আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়েছি। এবার ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ছোট্ট মানুষ, আল্লাহর পয়গম্বর, তিনি এবার বললেন, ক্বালা ইয়া আবাতি আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাম বললেন, ও আমার পিতা, আল্লাহর পয়গম্বর, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের শিক্ষা ওই যে ছোটবেলা মা বলছিল, যদি আল্লাহ আমাকে এখানে আমাদেরকে এখানে রেখে যাইতে বলেন, তাহলে আর কোনো কথা নাই। এবার সন্তান মায়ের শিক্ষা অনুযায়ী বলতেছেন, পয়গম্বর ইসমাঈল জবিউল্লাহ বলতেছেন, যদি আল্লাহর হুকুম হয়ে যায়, ও আল্লাহর পয়গম্বর, যদি আল্লাহর হুকুম হয়ে যায় আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করতে, তাহলে আপনি দেরি করেন না, আল্লাহর হুকুম মানতে দেরি করেন না, আপনি অতি তাড়াতাড়ি আমাকে জবাই করে দেন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। আমাকে উশৃঙ্খল পাবেন না, আমি উশৃঙ্খল সন্তান না, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কেমন কেমন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন, শেষ করছি, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে সহায় দিয়েছেন জবাই করবেন, ইব্রাহিম আলাইহিস সালামকে
আমার রক্ত দেখলে আপনার কাছে একটু মায়া লাগতে পারে, যদি আমার জন্য আপনার মহব্বত হয়ে যায়, তাহলে আপনি যে সারা দুনিয়ার সব চাইতে আপনার যেহেতু আপনি আপনার মালিককে বেশি ভালোবাসেন, সেটা প্রমাণ হবে না, সেটা প্রমাণ হবে আপনি আমাকে বেশি ভালোবাসেন, আল্লাহকে কম ভালোবাসেন। আপনি এই জন্য চক্ষুকে বেঁধে ফেলেন যেন না আপনি আল্লাহকেই বেশি ভালোবাসেন। আপনার অন্তরের জন্য আমার জন্য সারা পরিমাণ ভালোবাসা ভিন্নভাবে রবের চাইতে বেশি তৈরি না হয়, বেশি 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 মহব্বত আমার জন্য যেন না হয়। এবার আল্লাহ পাকের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বাঁধলেন। এবার বলেন, না বাবা, চোখ বাঁধার আগে আপনি আমার হাত দুইটা বেঁধে নেন, কারণ আমি চাই না বেআদব সন্তান হই। যখন আমাকে জবে করবেন তখন আমার রূহটা বের হয়ে যাবে, যখন আমাকে জবে করার সময় আমি তো কি বলেন অচেতন হয়ে যাব, আমি তো জ্ঞান হারা হয়ে যাব, আমার হাত পা এদিক সেদিক নড়াচড়া করবে, আর কোনো কারণবশত আমার হাতটা যদি যায় আমার পিতার শরীরে লেগে যায়, তিনি তো পয়গম্বর, তিনি খলিলুল্লাহ, তিনি তো আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ নবী, আল্লাহ নবীর শরীরে যদি আমার হাতটা অসচেতনতার কারণেও যদি লেগে যায়, ময়দানে হাসরে আমি মালিকের সামনে কিভাবে দাঁড়াবো যে আমি বাবার আদর্শ সন্তান ছিলাম, এটা তো আমি বলতে পারবো না। এই জন্য আপনি মেহেরবানি করে আমার পা দুইটা আর হাত দুইটা বেঁধে নেন। সন্তান আর বাবার আচরণটা কেমন, বাবা কেমন আচরণ, আল্লাহর জন্য কেমন তৈরি হয়ে গেলেন, আর সন্তান আল্লাহর জন্য কেমন তৈরি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে কোরবানি করলেন, আল্লাহ তাআলা খুশি হন, অন্তরকে পরিশুদ্ধ করে, নিয়তকে খালিস করে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কোরবানি করার প্রস্তুতি গ্রহণ করার আল্লাহ পাক আমাদের তৌফিক দেয়। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।